আসসালামু আলাইকুম। আপনি কি ক্লাউড স্টোরেজ ইউজ করেন? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে যাচ্ছে। ওয়েলকাম টু টেক টেকনিক্স উইথ সাব্বির। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্লাউড স্টোরেজের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেমের কথা বলবো, আর সেটা আপনারা কীভাবে সলভ করবেন তার উপায় দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কমন যে ক্লাউড স্টোরেজটা ইউজ করি সেটির নাম হচ্ছে গুগল ড্রাইভ, এবং গুগল ড্রাইভের মধ্যে আমরা ইউজুয়ালি আমাদের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ফাইলসগুলো স্টোর করে থাকি, যেমন পিকচার্স, বই বা ডকুমেন্টস যেগুলো রয়েছে সেটা আমরা এখানে আপলোড করলে আমরা সেটা ইউজ করতে পারব। কিন্তু যখন আপনি ফাইলের প্রাইভেসির কথা চিন্তা করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো লিক হয়ে যাওয়ার চিন্তা করবেন, তাহলে বলতে হয় যে গুগল ইজ নট এ ভেরি ডিপেন্ডেবল প্লেস টু স্টোর ইউর ফাইলস। কেননা গুগলের একটা পলিসি রয়েছে যার মাধ্যমে তারা আপনার গতিবিধি পর্যবেক্ষণ করে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কিছু সার্চ করতে চাই, তো এই জিনিসের রিলেটেড আমাকে অ্যাডসগুলো দেখানো হবে। টপিক নিয়ে সার্চ করি অথবা যেসব টপিক নিয়ে কথা বলি ওরা ট্র্যাক করে থাকে, অর্থাৎ গুগলের কোম্পানির লোকেরা ট্র্যাক করে থাকে। যাতে করে আমাদের তারা সেই অনুযায়ী অ্যাডসগুলো দেখাতে পারে। ইট সাউন্ডস ভেরি কনভিনিয়েন্ট বাট ইট অ্যাকচুয়ালি ইজন্ট। প্রশ্ন আছে যে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যখন আপনি গুগলের ড্রাইভের মধ্যে রাখেন তখন সেটার প্রোটেকশনটা কীরকম হতে পারে। অবশ্যই তারা এই ফাইলগুলো চেক করবে, কেননা ক্লাউড স্টোরেজ বলতে বোঝানো হয় যে এটি একটি রিমোট কম্পিউটার, অর্থাৎ এটি অন্য কারো কম্পিউটার, যে কম্পিউটারের স্টোরেজটি আপনি ইউজ করছেন ফাইলগুলো স্টোর করার জন্য। No! God, please, no! 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 সুতরাং there is a very good possibility যে আপনার ফাইলগুলো তারা চেক করে দেখবে অথবা আপনার ফাইলগুলো তারা দেখতে পারবে। যদি আমি আপনাদেরকে বলি যে এমন একটি ওয়ে আছে যার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে সেফলি গুগল ড্রাইভের মধ্যে অথবা অন্য যে কোনো ক্লাউড স্টোরেজের মধ্যে রাখতে পারবেন উইদাউট ইভেন ওয়ারিং অ্যাবাউট ইউর প্রাইভেসি, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই খুবই চমৎকার হবে। সো চলুন সেই পদ্ধতিটা নিয়ে আজকে একটু কথা বলা যাক। তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটি অ্যাপের সাহায্য নিতে হবে। ইউজুয়ালি সেই অ্যাপটি আপনি গুগল স্টোরে পেয়ে যাবেন। এখন আমি যদি অ্যাপটির নাম লিখে সার্চ করি, সো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই অ্যাপটি যেটির মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে প্রোটেক্ট করতে পারবেন। এখন চলুন এটা কিভাবে আপনি ইউজ করতে পারবেন এটা একটু দেখি। অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে। সো এখন আপনাকে যেটা করতে হবে যে আপনি আপনার যে ফাইলগুলো আপলোড করতে চান সেই ফাইলগুলোকে আপনি কম্প্রেস করবেন এই অ্যাপটির মাধ্যমে। বেসিক্যালি কম্প্রেস করা বলতে আমরা যেটা বুঝি এটা অ্যাকচুয়ালি সেরকম না, বাট এটা অলমোস্ট ওই রকমই কাজ করে। সো চলুন একটু দেখি এটা কিভাবে করা যায়। ওকে, সো ফর এক্সাম্পল আমি ডকুমেন্টস ফোল্ডার থেকে একটা ফাইল নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এই ফাইলটাকে কম্প্রেস করতে চাচ্ছি, তো আমি এই ফাইলটার মধ্যে টিক দিয়ে উপরে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি সেই আইকনের মধ্যে আমি ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখানে আমরা আর্কাইভের একটা নেম দেব। বেসিক্যালি ফাইলটাকে আমি কম্প্রেস করছি একটি আলাদা রকমের ফাইল এক্সটেনশনের মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি আপনার ফাইলটাকে প্রোটেক্ট করে রাখবে। সো ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি এই নামটা। সো এই নামটা দেওয়ার পর আমি জিপ ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে রার ফরম্যাটেও করতে পারেন, বাট জিপ ফরম্যাটটা অনেক কমন, সো আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে আমি এটার একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি যাতে করে ফাইলটা গুগল ড্রাইভের মধ্যে স্ক্যান করার সময় এটা ওরা দেখতে না পারে। সো এখন পাসওয়ার্ডটা আমি যে কোনো কিছু দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে পাসওয়ার্ড খুবই সিম্পল একটা ডিজিট দিচ্ছি। সো আমি ওকেতে প্রেস করলাম। তো আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। তো এখন আমি লোকেশনটা চুজ করব যে ফাইলটা আমি কোথায় রাখতে চাই। সো আমি এই বাটনে ক্লিক করছি। ট্যাপ করার পরে এখন আমি লোকেশনটা চুজ করে দেব। ফর এক্সাম্পল আমি যদি উপরে এই বাটনটাতে প্রেস করি, প্রেস করার পরে দেখতে পাচ্ছি যে আমার ফোন মেমোরি এবং এক্সটার্নাল যে মেমোরিটা রয়েছে দুটি দেখানো যাচ্ছে। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা লোকেশন চুজ করে সেখানে সেভ করতে পারি। ফর এক্সাম্পল এই ফোল্ডারের মধ্যে আমি রাখছি ফাইলটা। লোকেশনটা সেট করার পরে আমি
ফোল্ডার অনলি বাটনে প্রেস করছি। সো আমার লোকেশনটা এখন সেট হয়ে গেছে। সো এখন আমি ওকে বাটনে প্রেস করলে ফাইলটা জিপ হয়ে যাবে, অর্থাৎ আমার ফাইলটা কম্প্রেস হয়ে যাবে। তো আমি ওকে বাটনে প্রেস করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা চলে এসেছে। এটা যদি আমি আনজিপ করি তাহলে আমি আমার ওই আগের ফাইলটা দেখতে পাবো। অবশ্যই এটার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে। বাট এখন আমরা আমাদের এই ফাইলটাকে গুগল ড্রাইভের মধ্যে আপলোড করব। সো চলুন আমরা ফাইলটাকে একটু লোকেট করি। সো আমরা আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে ফাইলটাকে খুঁজে পেয়েছি। এটা আমার এক্সটার্নাল স্টোরেজের মধ্যে অ্যালগো ফোল্ডারের মধ্যেই রয়েছে। সো এখন কি করব, আমি ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সেন্ডের অপশন যেটা রয়েছে সেখানে প্রেস করব। দেন আমরা এখান থেকে ড্রাইভের যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে প্রেস করব। এখন আমরা ড্রাইভের মধ্যে এই ফাইলটা আপলোড করতে পারি। আপনি চাইলে ফাইলটার একটা ডিফারেন্ট নাম দিয়েও সেভ করতে পারেন। এখন আমরা ড্রাইভের মধ্যে ফাইলটা আপলোড করতে যাচ্ছি। এখন আপনি চাইলে ফাইলটাকে ডিফারেন্ট নাম দিয়েও সেভ করতে পারবেন। সো আমি কি করব, এখানে সেভ বাটন যেটা রয়েছে সেখানে আমি প্রেস করছি, কারণ সব কিছু ঠিকঠাক রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা আপলোড হয়ে গেছে আমার গুগল ড্রাইভে। আমি যদি গুগল ড্রাইভের ভেতরে যাই, তাহলে আমরা ফাইলটাকে দেখতে পাচ্ছি এখানে। সো এখন আপনি চাইলেই এই ফাইলটাকে ওপেন করতে পারবেন না, কেননা এটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা রয়েছে। আমি যদি এটা ওপেন করতে চাই, আমি অ্যাপটা চুজ করে এটা ওপেন করতে চাচ্ছি। এটা আমি যদি ভিউ করতে চাই তাহলে দেখবেন যে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে, অর্থাৎ এখানে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত আপনি ফাইলটাকে ওপেন করতে পারবেন না। আরে পরানটা জুড়ে গেল। এর ভিতরে কি আছে সেটাও দেখতে পারবেন না। সো আপনারা বুঝতে পারছেন যে এটা আপনার ফাইলটাকে সিকিউর করে রাখে। আপনি চাইলেই এখান থেকে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে ইউজ করতে পারবেন। এখন এক্সট্র্যাক্ট কীভাবে করে সেটা আপনারা একটু দেখো। ফাইল ম্যানেজারে আমরা চলে এসেছি আমার এই ফাইলটার কাছে। তো এখন আমি ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার অরিজিনাল ফাইলটা এখানে আছে। তো আমি যদি এক্সট্র্যাক্ট অল বাটনের মধ্যে প্রেস করি তাহলে এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। কিন্তু যাদের ফোনের মধ্যে এরকম জিপ ফরম্যাটটা সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে আমরা উইনরার দিয়ে ফাইলটাকে উইনরারে আমরা চলে এসেছি। সো উইনরারের মধ্যে আমরা চলে এসেছি এবং ফাইলের লোকেশনটা খুঁজে বের করেছি। এখন আমরা যেটা করব যে ফাইলটা সিলেক্ট করার পরে এখানে আমরা উপরে একটা বাটন দেখতে পাচ্ছি, সেই বাটনটায় প্রেস করব। তো এটাই প্রেস করার পরে ফাইলটা এক্সট্র্যাক্ট করার লোকেশনটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তো আপনি যদি এই লোকেশনটার মধ্যেই সেভ করতে চান, ইউজুয়ালি যে লোকেশনটার মধ্যে আপনার কম্প্রেস করা ফাইলটা থাকে সেই লোকেশনটাই দেওয়া থাকে এক্সট্রাকশনের জন্য। কিন্তু আপনি যদি চান এই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি আর লোকেশনটা চেঞ্জ করতে যাচ্ছি না। তো এখানে আমি ওকে বাটনটা প্রেস করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আমি লোকেশনটা চেক করি তাহলে আমরা ফাইলটা দেখতে পাবো। ওকে, সো আমরা ফাইল ম্যানেজারের মধ্যে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে কোয়েশ্চেন নামে। বেসিক্যালি আপনার কম্প্রেস করা ফাইলগুলো যখন আপনি উইনরার দিয়ে এই অ্যাপটি দিয়ে এক্সট্রাক্ট করবেন তখন এরকম একটি ফোল্ডার তৈরি করা হবে আপনার জিপ করা ফাইলটার নামে, যাতে করে আপনি খুব ইজিলি ফাইলটাকে খুঁজে বের করতে পারেন। তো আমি ফোল্ডারের ভিতরে যাচ্ছি। ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটাই চলে এসেছে যেটা আমি জিপ করেছিলাম। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করি তাহলে আমরা সেটা দেখতে পারবো এটার ভিতরে কি আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি ফাইলটা ওপেন করতে পেরেছি। That's what I'm talking about! That's why he's the MVP! That's why he's the GOAT! The GOAT! এবং এখানে কি কন্টেন্ট আছে আমি সব কিছু রিড করতে পারছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। এভাবে করে আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে অথবা যে কোনো ক্লাউড স্টোরেজের মধ্যে আপনার ফাইলগুলোকে সিকিউরলি সেভ করে রাখতে পারেন, যাতে করে অন্য কেউ সেটা চেক করতে না পারে। এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে যত রকমের খুঁটিনাটি। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।